আজকে আমরা পড়ব কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি প্রথম টপিক ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। ডেফিনেশন ওয়াইজ এটা বলা হয়েছে, দ্য প্রপার্টি অফ এ ম্যাটার ফর হুইচ ইট এক্সপিরিয়েন্স এ ফোর্স হোয়েন প্লেসড ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যদি ডেফিনেশনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, প্রথমে বলা হয়েছে দ্য প্রপার্টি অফ এ ম্যাটার, অর্থাৎ ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান একটি বস্তুর ধর্ম। ফর হুইচ ইট এক্সপিরিয়েন্স এ ফোর্স, সেই বস্তুটি যার এই ধর্মটি রয়েছে সে একটি বল অনুভব করবে, সেই বস্তুর দ্বারা একটি বল অনুভূত হবে। হোয়েন প্লেসড ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যখন তাকে একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখা হবে। তাহলে আমরা যদি আবার বলি বাংলায়, একটি বস্তুকে একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে, সেই বস্তুটা একটি বল অনুভব করবে। তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই যে ধর্ম যার জন্য সে ওই বলটা অনুভব করছে তাকেই আমরা তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ বলি। আমরা যদি কল্পনা করি, একটা ঘরে একজন শিক্ষক ফিজিক্স নিয়ে কথা বলছে, ফিজিক্সের ওপর লেকচার দিচ্ছে, এবং সে একটি ক্লাসরুমের মধ্যে লেকচার দিচ্ছে, অর্থাৎ সেই ক্লাসরুমটা তার ক্ষেত্র। এবার কোনো ব্যক্তি যে ফিজিক্স সম্পর্কে কিছু জানে না বা জানার আগ্রহ নেই, তাকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না সেই ফিজিক্সের লেকচারের মাধ্যমে। কিন্তু যে ব্যক্তির জানার ইচ্ছা রয়েছে বা তার মধ্যে কিছু ফিজিক্স সম্পর্কে ধারণা রয়েছে, তাকে আমরা সহজেই প্রভাবিত করতে পারবো তার কথার মাধ্যমে, লেকচারটির মাধ্যমে। তাহলে ব্যাপারটা কী হলো, একটি ফিল্ড রয়েছে, সেই ফিল্ডটা সেই স্যারের ফিল্ড, এবং একটি স্টুডেন্ট, একটি ছাত্র রয়েছে, সে অল্প বিস্তর জানার ইচ্ছা রয়েছে, সেটা তার ধর্ম, তার জন্য সে প্রভাবিত হচ্ছে। তাহলে আমরা যদি আবার ইলেকট্রিক চার্জে ফিরে আসি, ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান হলো হচ্ছে সেই ধর্ম যে ধর্মের জন্য সেই বস্তুটি যদি একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে থাকে, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে থাকলে তবেই সে একটি বল অনুভব করবে। এইভাবে আমরা বুঝতে পারি, মানে এখানে ক্ষেত্রটাও ডিফাইন্ড বা সংজ্ঞাবদ্ধ, এখানে সেই ধর্মটাও সংজ্ঞাবদ্ধ, যে কারণে সে একটি বল অনুভব করছে। এভাবে আমাদের একটু বুঝে নিতে হবে ইলেকট্রিক চার্জ কাকে বলে বাই ডেফিনেশন। ইলেকট্রিক চার্জ কেন হয়, এই ধর্মটি কেন রয়েছে? আমরা যদি বলি একটি বস্তু এ রয়েছে এবং একটি বস্তু বি রয়েছে, তাদের মধ্যে ইলেকট্রিক চার্জ কেন তৈরি হবে? যখন ইলেকট্রনের ট্রান্সফার হবে, ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রিসিটি এই কথাটাই তো ইলেকট্রন থেকে এসছে। ইলেকট্রন কাকে বলে আমরা খুব ভালো করেই জানি, একটি পরমাণুর মধ্যে, পরমাণু নিউক্লিয়াসের চারিধারে যে ঋণাত্মক আধানযুক্ত এক একটি কণা ঘুরে বেড়ায় তাকে আমরা ইলেকট্রন বলি। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফার অফ ইলেকট্রনের জন্য ইলেকট্রিক চার্জ তৈরি হচ্ছে। যখন ইলেকট্রন এ থেকে বিতে ট্রান্সফার হচ্ছে, তখন যে ইলেকট্রন ছাড়ছে বা ইলেকট্রন লুজ করছে সে পজিটিভলি চার্জড বা ধনাত্মকভাবে আধানযুক্ত হচ্ছে, এবং বি ইলেকট্রন গেইন করছে, তাহলে সে নেগেটিভলি চার্জড হচ্ছে। এই ইলেকট্রিক চার্জের একটি ইউনিট বা একক রয়েছে, তাকে আমরা সিজিএসে স্ট্যাট কুলম বলি, আর এসআইতে কুলম বলি। 1 কুলম চার্জ মানে 3 × 10⁹ ইএসইউ অফ চার্জ বা স্ট্যাট কুলম। ইএসইউ আর স্ট্যাট কুলম একই জিনিস, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা শিখব কোয়ান্টানাইজেশন অফ চার্জ। পৃথিবীতে সবথেকে ন্যূনতম আধান একমাত্র একটি ইলেকট্রনেরই হতে পারে। একটা ইলেকট্রনের যত পরিমাণ আধান রয়েছে, 1.6 × 10⁻19 কুলম একটা ইলেকট্রনের আধান হয়। এই আধানটি সর্বনিম্ন পরিমাপযোগ্য আধান, ঋণাত্মক আধান অবশ্যই, কারণ ইলেকট্রন আর নেগেটিভলি চার্জড, উই অল নো দ্যাট। এবার একটা ইলেকট্রনের চার্জকে যদি আমরা একক ইউনিট ধরি,
তাহলে আমরা বলতেই পারি যে কোনো বস্তুর কত পরিমাণ চার্জ আছে সেটা কতগুলো ইলেকট্রনের চার্জের সমান চার্জ রয়েছে সেভাবে আমরা বর্ণনা করতে পারি। তাহলে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই লিখতে পারি, হোয়ার ই ইজ দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন অ্যান্ড এন ইজ নাম্বার অফ ইলেকট্রন। একটি বস্তুর চার্জ সবসময় একটি ইলেকট্রনের চার্জের মাল্টিপল বা গুণিতক হয়, এটাকেই আমরা কোয়ান্টানাইজেশন অফ চার্জ বলি। ইফ উই সে ইন ইংলিশ উই ক্যান সে দ্যাট দ্য চার্জ অফ এ ম্যাটার ইজ দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য কোয়ান্টানাইজেশন অফ চার্জ। এরপরের টপিক কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ল, এই দুটো ল অনেকটাই সিমিলার, কাজেই আমরা ওটাকে কম্পেয়ার করেও পড়তে পারি। দেখি কি বলা হয়েছে। The force of attraction or repulsion between 2 point charges at rest is directly proportional to the product of the magnitude of charges and inversely proportional to the square of distance separating them. বেশ, F is directly proportional to Q1 Q2, এটা প্রথম লাইনটা থেকে বলা হয়েছে। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন বিটুইন 2 point চার্জ অ্যাট রেস্ট, তাহলে এটা হচ্ছে F ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ চার্জেস। দুটো চার্জের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের যে প্রোডাক্ট, তাদের যে গুণফল তার সাথে সমানুপাতিক। অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স সেপারেটিং দেম, দুটো চার্জের মধ্যে বা দুটো আধানের মধ্যে যে দূরত্ব রয়েছে তার সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r² বা ইনভার্সলি প্রপোর্শনাল টু r²। বাই রুল অফ জয়েন্ট ভ্যারিয়েশন উই ক্যান সে দ্যাট এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এইভাবে আমরা লিখতে পারি এবং একটা কনস্ট্যান্ট আনবো কে কনস্ট্যান্ট, এটাকে আমরা কুলম্বস কনস্ট্যান্ট বলি। এই লয়ের সাথে গ্র্যাভিটেশনাল লয়ের কী সিমিলারিটি রয়েছে আমরা পড়েছিলাম যে দুটো বস্তু যদি একটার মাস m1 হয়, একটার মাস m2 হয় এবং তাদের মধ্যে ডিস্টেন্স r হয়, তাহলে তাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণের বল কাজ করবে তার যে মান, সেটা আমরা পড়েছিলাম যে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 এবং এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2/r² এবং এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2/r²। এবার এইভাবে আমরা কুলম্বসের লটাকেও মনে রাখতে পারি, শুধু এখানে মাসের জায়গায় চার্জ হবে। ডিফারেন্সটা কোথায়? ওখানে শুধু ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল কাজ করছিল, এখানে আকর্ষণ এবং বিকর্ষণ দুই রকমই হয়। আকর্ষণ কখন হয়? যখন প্লাস মাইনাস মানে পজিটিভলি চার্জ এবং নেগেটিভলি চার্জ ইন্টারাক্ট করে তখন অ্যাট্রাকশন হয় বা আকর্ষণ হয়। যখন দুটো নেগেটিভ চার্জ বা দুটো পজিটিভ চার্জ থাকে তখন রিপালশন হয়। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে সবসময় দুটো বডির মধ্যে অ্যাট্রাকশনই হয়। আরেকটি জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, এখানে যে জি নিয়েছি এই জিটা কারোর ওপর নির্ভর করে না, তাই জন্য একে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে। কিন্তু এখানে যে কুলম্বস কনস্ট্যান্ট নিয়েছি এটা কিন্তু সব সময় সব মাধ্যমে সমান হয় না। এইভাবে আমাদের কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফাইনালি আজকের শেষ টপিক, ইলেকট্রিসিটি কয় ধরনের হয় বা তড়িৎ কয় ধরনের হয়। স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ এবং কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। স্থির তড়িৎ তাকেই বলবো যখন ট্রান্সফার অফ ইলেকট্রন বা ইলেকট্রনের যাওয়া আসার জন্য যে তড়িৎ তৈরি হয়েছে সেটি একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। যখন এ এবং বি এর মধ্যে ফ্রিকশন হচ্ছে তখন যে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে তা কিন্তু এ এবং বি এর মধ্যে সীমাবদ্ধ বা লিমিটেড। কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি আমরা তখনই বলবো যখন ইলেকট্রনটা একটা জায়গায় ফিক্সড বা লিমিটেড নয়, একটি জায়গা থেকে আরেকটি জায়গায় অনায়াসে স্থানান্তর তার হতে পারে। তখন যে তড়িৎটা তৈরি হচ্ছে সেই তড়িৎকে আমরা বলবো কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। ধন্যবাদ।